আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফেসবুকের সমস্ত অডিয়েন্স, আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখাবো। আমরা যেগুলা নিত্য প্রয়োজনে ব্যবহার করে থাকি, প্রতিদিন আমাদের এগুলা দরকার হয়, এগুলো আমরা করি। এগুলা যে করি, আসলে এগুলা কতটুকু আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হচ্ছে, আমরা আমাদের নিজেদের স্বাস্থ্যকে ক্ষতি করছি, এটাই বিস্তারিত দেখাচ্ছি ইনশাআল্লাহ। দেখতে থাকুন। বেঁচে যে আছি এটাই আশ্চর্য ব্যাপার। সকালে দাঁত মাজার জন্য টুথপেস্ট নিলাম, এর মধ্যে নাকি ক্যান্সারের উপাদান। নাস্তায় একটু পরোটা খেলাম, সেটাও আবার ভেজাল তেলে ভাজা। সুন্দর দেখে একটা কলা খেলাম, তাও আবার কার্বাইড দিয়ে পাকানো। চাঙ্গা হওয়ার জন্য এক মগ কফি নিলাম, সেটাই নাকি কফির গুঁড়ো কম, তেঁতুল বীজের গুঁড়ো বেশি। কাঁচা বাজারে গেলাম টাটকা শাকসবজি কেনার জন্য, কিনবো কি? সবই তো হাইব্রিড সার দিয়ে ফলানো। মশলা আর হলুদ গুঁড়ো নিলাম, ওতে আবার লেড আর ক্রোমাইড কেমিক্যাল মেশানো। সয়াবিন তেল দিয়ে রান্না করব, সেই তেলের অর্ধেকই নাকি পাম্প অয়েল মেশানো। মাছ মুরগি খাবো, কিন্তু সেগুলোকে ভেজাল পোল্ট্রি ফিড খাইয়ে বড় করা হয়। গরমের দিনে একটু তরমুজ খেতে মন চাইলো, সেটা নাকি পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দিয়ে লাল করা। বাচ্চাকে আমলিচু খাওয়াবেন, ওগুলোও তো আবার ফরমালিন দেয়া। একটু মিষ্টি খেতে মন চাইলো, জিলাপি নিলাম, সেটা নাকি পোড়া মবিল দিয়ে মচমচে করা। ইফতারে গলা ভেজাতে শরবত খাবো, তাতে মেশানো হচ্ছে ক্ষতিকর রং আর কেমিক্যাল। খেজুর কিনলাম চড়া দাম দিয়ে, ধরিয়ে দিল 3 নম্বরই খেজুর। ইফতারে মজা করে মুড়ি মাখানো খাবো, সেই মুড়ি ইউরিয়া দিয়ে ফোলানো। সরিষার তেল দিয়ে মাখিয়ে খাবো ভেবেছিলাম, সেই তেলেও তো ভেজাল। সুন্দর দেখে বড় বড় পেঁয়াজও কিনেছিলাম, খেয়ে মনে হলো বড়া খাচ্ছি। আলুর চপে আলুর নাম গন্ধ নেই, বেগুনিতে বেগুন খুঁজে পেলাম না। সবজির চপ মুখে দিয়ে মনে হলো খড়কুটো চিবাচ্ছি। প্রোটিনের জন্য গরম দুধ খাওয়া দরকার, কিন্তু গাভীর পিটুইটার গ্রন্থিতে ইনজেকশন দিয়ে নাকি অতিরিক্ত দুধ দোয়ানো হয়, তারপর আবার মেশানো হয় 1 বালতি পানি। এত ভেজাল খাবার পর 2-1টা ওষুধ না খেলে তো শরীর টিকবে না। কিন্তু ওষুধ যে খাবো, বেশিরভাগই ওষুধ খেলেই হয় সাইড ইফেক্ট, বাকিগুলো আবার শরীরে কাজই করে না। ওষুধ খাচ্ছি নাকি স্বাদবিহীন কাশির ট্যাবলেট খাচ্ছি, সেটাও একটা সন্দেহ। ভেজাল দিয়ে পেট ভরিয়ে বসে বসে ভাবছি এ পর্যন্ত বেঁচে আছি কিভাবে। চিনি আর লবণ দেখতে কিন্তু ঝরঝরে সুন্দর, অথচ সুন্দর দেখাতে গিয়ে এই দুটো খাদ্য আর খাদ্য নেই, হয়ে গেছে ক্ষতিকর রাসায়নিক পদার্থ। 3 বেলা করে খাচ্ছি কেবল বিষ। হাতের জীবাণু দূর করার জন্য হ্যান্ড স্যানিটাইজার মাখবো, সেটাও নাকি নকল। পানি দিয়ে হাত ধোবো, সেই পানির সাথে আসে দানা দানা ময়লা। সবজি কিনতে গিয়ে ভালো দেখে বেছে বেছে নিলাম, বাসায় এসে দেখি সব পচা। চিন্তায় পড়ে গেলাম, এ কেমন জাদু? ব্যবসায়ীরা কি মানুষ নাকি এলিয়েন? এখন মানুষের ইমানেও দেখি ভেজাল, আগাগোড়া মানুষের মধ্যেই ভেজাল। দুর্নীতির মধ্যে দুর্নীতি, তার মধ্যে আবার দুর্নীতি। ভেজাল আর দুর্নীতি মিলেমিশে জগা খিচুড়ি হয়ে গেছে, তার মধ্যে পড়ে গেছি আমরা। নিজের মনেই প্রশ্ন করলাম, আমরা কি আদৌ বেঁচে আছি নাকি ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছি? বেশি ভাবতে হলো না, কারণ উত্তরটা পেলাম সাথে সাথেই। যে পরিমাণ ফরমালিন খাই, তাতে শুধু ফলমূল নয়, সাথে আমরা মানুষেরাও সংরক্ষিত হয়ে গেছি, নইলে তো কবেই পৌঁছে যেতাম। প্রিয় দর্শক, ভিডিওটা যেহেতু দেখেছেন, ভিডিওটা দেখে আপনি কি বুঝতে পারলেন? অবশ্যই আপনার মন্তব্যটা কমেন্ট বক্সে লিখে যাবেন। মন্তব্য বক্সে লিখে যাবেন। আর আশা করি ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ।